আপনি মরার আগে একবার মরে দেখেন। বাবাই বুড়া মানুষ বয়স হয়েছে, ওনার মারা গেছে, ভালো হয়েছে, মাটি দিয়ে এলান। এমন একটা দুধ বাইরে যেতে আসে নিজের ঠা পরে দিয়ে বলে দান করবি হাইয়ের নাম বলে কয়েক ভয় রাত কোনো কাম। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি মনে হয় আইলা ছোট ভাই অনেকদিন পর? আইলাম বড় ভাইয়ের খবর নিতে। বড় ভাই মসজিদ টসজিদ যায় না, এই উপলক্ষে জানতে আইলাম যে কি অবস্থা। আইসো যে কালে বাহ, কি মনে হয় আইলে এতদিন পর বড় ভাইয়ের বাড়ি? বললাম না এরকম তো কি কোনো সময় আউটাও না কদিন কি আসার উদ্দেশ্য যে আপনাকে আমি 6 মাস ধরে মসজিদে আসছি, কিন্তু সবাই বলাবলি করে বা কেউ কেউ আমার কাছে বলছে যে তুমি তো সবাইকে দাওয়াত করো, তোমার বড় ভাই সে একদিনও মসজিদে দেখলাম না, বা আসার পরে তুমিও দেখছো কিনা, এর লেগে আমি আপনার কাছে আসছি। মূলত তো কথাটা হইলে এই যে আমি যে মসজিদে যাই না, এই সমস্ত আলোচনাগুলো তোমার করে কেটা কইতে পারো? মসজিদ কি আমার আওতার বাইরে? এত আমার আওতার বাইরে না। আর দ্বিতীয় কথা হইলে যাইয়া আমার জায়গা জমি অর্থ সম্পদ আল্লাহ তাআলা যা দেশে খারাপ দেয় নাই, কিন্তু এইগুলো থুইয়া যে আমার মসজিদে যাওয়া লাগবে নিয়মিত এরকম কোনো কথা নাই। কখন কি বড় ভাই, মসজিদের লাগে সম্পদের লাগে সম্পর্ক নাই। মসজিদ এক জিনিস, সম্পদ এক জিনিস। সম্পদ দেশে আল্লাহ, এই আল্লাহর কাজে আপনি করেন না, তাহলে আর কেমন? এবার সম্পদ আল্লাহ দেশে এটা ঠিক আছে, কিন্তু আমি তাই আমার বিজনেস এই ব্যস্ততাই সবসময় ফিরলে ওদিকে মূলত ফেরা হয় না। তারপর তুই কথাটা যে কইছো এটা দেখবো, একটু চিন্তা ভাবনা করিয়া যাওয়া যায় কিনা। তুই ছোট ভাই আইসো অনেক কষ্ট করিয়া, এই আর কিছু করবি ভাই আমার যে করেন, আমার বলতে কিচ্ছু নাই। আপনি এই বিষয়টা একটু চিন্তা ফিকির করিয়া দেখেন। আমার আবার জোহরের সময় হয়ে গেছে তো, নামাজ পড়তে হইবে, তাহলে আমি আসুন। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, আমি ভাইবে দেখে তোমার আবার আমি জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বাসি না আমার জ্বালায় আর ওয়াইছে নামাজ নামাজ লইয়া হুজুরে কত খলি কাম নাই, ছোট ভাই দেখে কিছু কইতে পারি না, নাইলে দেখাইতে মানে আমার ফোনটা দিলে কেটে এই সময় কালে ফোন দেয় না, সময় পায় না। ও এদিন মোর পুত্তুরের সব ফোন দিয়েছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপা ভালো আছো? হয়তো ছোট চাষাই আইলে সে আবার আইসে কে আনতে মসজিদের ইমাম সাহেব কত রকমের কত কথা শুনলাম, একটু পেশার পেশার পড়লাম। তা কিরম আছো বউ ফলাফল লইয়া? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো ভালো ভালো, বাস ভালো। কি কেনছো? মাশাল্লাহ, এসি কেনছো? 3টা? মাশাল্লাহ, ভালো ভালো। এসি গত বছর যারা বলে দিল্লি বাবু হ্যাঁ তো রং ধরি গেছে বাবু, আবারটা লাগে নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখো, ভালো থাকো ভালো থাকো, রাইট। আল্লাহ কতদিন ধরে যাই থাকবো গাছ গাছে বেড়াইতে, আন্দাজ নাই বলে নাই মাথারি গো। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? তুমি আবার আইছো? আমি যে কথাটা কইলাম চিন্তা ফিকির করে দেখছেন একটু আমি কথাটা? কথাটা তো চিন্তা করে দেখছিলাম, তা একটু বাবার বিষয় আছে তারপরও। আচ্ছা মূলত তুই কইতে চাও কি আমার একটু বুঝাতো? ওই আপনাকে কইতে চাই যে আপনি বলেন যে আমার 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 বলতে কিচ্ছু নাই। আপনি মরার আগে একবার মরে দেখেন। আপনারা আমি বুঝাম এই বিষয় নিয়ে, আপনারা আমি একটু বুঝাইতে মনে করি পারবো না, আপনারা আমার বুঝান ক্ষমতা আমার নাই, আল্লাহ ছাড়া। কথা বুঝছেন? আচ্ছা তুই যেখানে কইতে আছো ছোট ভাই, তোর কথাটা আমি শুনবো মানে, তুই যা বুঝাইছ চাও বুঝে দেখ মানে দেখ তুই আমার কদুর পথে আনতে পারো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা গেলাম চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই যে কথাটা বলছিলাম কয়েকদিন আগে, সেটা কি মাথায় মানে? হ্যাঁ ওটা আমি ভাববে দেখছি, এখন তুমি কি করতে চাও আমার একটু মানে করো, তুমি সমস্যা নাই, আমি রেডি আছি। আমি করতে চাই আপনাকে মানে মরার অভিনয় করতে চাই। হ্যাঁ। মানে আপনার টাকা পয়সা বড় না আখেরাত বড়, হ্যাঁ। এই জিনিসটা আপনাকে প্রমাণ করামো। এবং আপনার ছেলে সন্তানের জন্য তো বহুত কিছুই করছেন। হ্যাঁ। তো এখন দেখেন আপনার ছেলে সন্তান কতটুকু আপনার ভালো পায়, আপনার মা আপনাকে কতটুকু ভালো পায়।
ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুই ছোট ভাই যেখানে এত করে কইতে আসো, তাহলে কর দে হুন্নি দেই তোর কথা যে কি হয়। আচ্ছা আপনি মারাও অভিনয় করেন, হ্যাঁ। কোনো কথা বলবেন না, বাকিটা সব আমি বুঝে নেব, যেসব আপনার অর্থ কম ওইসব আপনি উঠবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হই, তোর যা করার তুই কর, ঠিক আছে? এইবার আসসালামু আলাইকুম ভাইফু, কেমন আছো? তুই কি ব্যস্ত আছো? ও অফিসে? তোরা কেমনে কই বেড়া, তোর বাপের হাতে কাছে তোরা তাড়াতাড়ি বাড়ি আয়। তোর বাবা ছোট ভাইরে ফোন দিস। আচ্ছা তাই রাখ। রাখিটা কমে আছে, এদিকে 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 এদিকে, মোর ভাই মারা গেছে। এত বড় ক্ষমতাধারী লোক মরিয়া পড়ে রয়েছে, না কোনো মানুষ নাই এখন। ধরো 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 ধরো, সবাই ধরো, আরে বাইরে লই যাও, বাইরে লই যাও তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওজা সাহেব, আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা বলেন। ওই বড় ভাই হ্যাঁ মারার অভিনয় করছি, বুঝছেন? এখন আপনার সেখানে দায়িত্ব হইবে, আপনি জানেন কিন্তু জানি না জানার বান্ধব হিসেবে থাকতে হইবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আমি যে কথাগুলো কইছি আপনি বুঝছেন? ইনশাল্লাহ আপনি টেনশন করা লাগবে না, এটা আমি ব্যবস্থা করবো সব কিছু, আপনি যেভাবে বলছেন ওইভাবেই হইবে ইনশাল্লাহ। আচ্ছা আমি আপনার ডাক দিলাম না। আসসালামু আলাইকুম। আচ্ছা এই ধরো ধরো ধরো, হাত দিও না, হাত দিও না, হাত দিও না, হাত দিও না। হুজুর এই কেটে আরে বাবা, আরে বাবা, চাচা, আমার বাবার কি হইল? বাবা, আরে বাবার কি হইল চাচা? আরে আমার বাবা। আমি এ বাবা থামো থামো, বাবা থামো থামো থামো। এই চুপ করো চুপ করো চুপ করো, দেখতেছি কি দেখতেছি। ধর চুপ করো চুপ এই, চুপ করো চুপ করো। ধর চুপ করো, এত ব্যাংকে বললে হবে না। কবিরের সাহেব আমার বাবারে বাসা কি যে কোনো মূল্যের বিনিময়ে আমার বাবা। আরে বাবা, আরে আমার বাবা কবিরের সাহেব। এই শোনো, বলেন। একটা উপায় আছে এই রুগী বাঁচানোর। এই রুগীর গায়ে যে বিষ আছে, এই বিষ জারিয়া তোমার গায়ে দেওয়া হইবে, তোমার বাবা বেঁচে যাবে এবং কি তুমি মারা যাবা। কি কন কবিরের সাহেব, আপনার মাথা ঠিক আছে নি? আমি কত বড় অফিসে চাকরি করি, কতটা আমার স্যালারি, এ সম্পর্কে আপনার ধারণা আছে? বাবাই বুড়া মানুষ, বয়স হয়েছে, ওনার মারা গেছে, ভালো হয়েছে, মারি দিয়ে এলাম, এতে আমি নাই, আমার বাল বাচ্চা আছে। ওস্তাদ মই একটু দেখি দেই। থাক আমরা এবারে ওস্তাদ তুই না আমি। ওস্তাদ আমি ওস্তাদ বলেছে আমার। চুপ করে খাই দে, একটা সুপার দেবো। ঠিক আছে ঠিক আছে ওস্তাদ, ঠিক আছে। যাও যাও। আরে মোর বাবা, আরে বাবা, এই দাও 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 দাও। বাবা, কি হইছে? আমার বাবা, হুজুর এই আমার বাবা, এই আর ছেলে ছোট আমার ছেলে বাবা, আমাকে ছোট আমার বাবা, এই দাও দাও। আমার বাবা। আরে বাবা, মোর বাবার কি হইছে? মোর বাবার কি হইছে চাচা? চুপ করো চুপ করো, আরে বাবা, দেখতেছি বাবা, আমি কি দেখতেছি, চুপ করো। আমার বাবা। এখন একটা উপায় আছে তোমার বাবারে বাঁচানোর। অস্থির হওয়ার কিছু নাই। তোমার বাবারে বাঁচানোর উপায় হইলো, তোমার বাবার যে এই ধরনের সাপে কাটা রোগী আমার জীবনে আর কোনোদিন আমি দেখি নাই। এখন একটা উপায় আছে আমার জানা মতে, এই তোমার বাবার গায়ের বিষ সব জারিয়া তোমার গায়ে দেওয়া হইবে, তোমার বাবায় বেঁচে যাবে আর তুমি মারা যাবা। ও কোন কি কবিরের সাহেব? আমি কোন কি কবিরের সাহেব? আমি নতুন বিয়ে শাদী করছি, আমি এই বুড়ার জন্য আমার লাইফ নষ্ট করবো? আমি চাকরি বাকরি করি, আমার দ্বারা সম্ভব না। বুড়ার বয়স হয়ে গেছে, বুড়ার মাঠে দিয়ে গেলাম, আমি আর জন্য লাইফ নষ্ট করতে পারবো না। এই পোলাপানের জন্য আজকে এই লোকটা দেখো কি অবস্থা, কি না করছে। নিজে কাজ করিয়া গাড়িতে আইটি আইছে, নিজে খায় নাই, পোলাপানের খাওয়াইছে। এই সমস্ত পোলাপানের ইতিহাসগুলো কি আপনারা সবাই দেখছেন? দেখেন তো, এই লোকটা কিন্তু মূলত মারা যায় নাই। সে কি শুনছে না তার ছেলের, বড় ছেলের এবং তার ছোট ছেলের এবং তার মেয়েদের কথা কি সে শুনছে না? সবই শুনছে। অতএব এই লোকটা যখন বাস্তবে উঠে যখন ছেলেদের সামনে দাঁড়াবে, তখন ছেলেদের ফিলিংসটা কী হবে আপনারা একটু বলেন তো। যে সব লোক শুনছে, এ লোকটা কিন্তু মারা যায় নাই।
এই লোকটা শুধুমাত্র তার ছোট ভাই তারে বোঝাবার জন্য এরকম একটা অভিনয় তারা যে করছে। অথচ চাই দেখেন আজকে সে মৃত্যুর অভিনয় করিয়া শুয়ে রয়েছে, তার ভিতরে তার ছেলেদের আপনার অনুভূতিটা দেখেন যে কোন ছেলে কি করছে। আপনার এই ছেলেদের জন্য এই লোকটা কী না করছে দেখেন তো। হুজুর আমি কি এখন চলে যাবো না আর কেউ আছে আপনাদের? আমাদের মা আছে, এ আসতে আছে মনে করেন। তাই জি। আচ্ছা দেখেন তো আগাই দেখেন। আরে বাবা কতক্ষণ আইবে, আমি আছে যাই। ওই আইছি আইছে মা আইছি 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 এদিকে 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 এদিকে। ওরে সব খারান খারান, আমি মাছ জীবিত আছি। আপনার মাই আচ্ছা বসে। এখন আপনার ছেলের যে অবস্থা, এর গায়ে এমন বিষ ঢুকছে, এই বিষ জাইরিয়া যে কোনো একজনের গায়ে দিতে হইবে, সে মারা যাবে আর আপনার ছেলে বাঁচতে যাইবে। কি করা যায় এখন? ওরে সব আমি মা বাঁচতে আছি, আমার পোলার বিষ আমার গায়ে দেন, আমি মরে যাই, আমার পোলা বাঁচতে থাক। আমি অনেক কষ্ট করছি পোলার লাগে স্যার। আপনি বসেন বসেন, আপনার ছেলের কিছু হয় নাই, আপনি ধৈর্য ধরেন, কান্না করেন না। দেখছেন ওস্তাদ, মা কি জিনিস, ছেলে মেয়ে সবাই চলে গেল, মা হইলে পৃথিবীতে সবচেয়ে বড় অমূল্য ধন, সেটা কেউ বুঝবে না। মা হইলে সবচেয়ে সবার উপরে মা, ঠিক আছে? তো মা যে শ্রেষ্ঠ এটা আজকে প্রমাণই হইলো। তার যে ছেলেরা দেখছো কেউ কিন্তু এই দায়ভার নেয় না, সবাই সংসার আছে, যার মানে জীবনযাপন করার জন্য কিভাবে চলবে কিভাবে কি করবে এটা নিয়ে ভাবতে আছে। আসলে মা কিন্তু সেটা ভাবে নাই, সেটা ভাবে না। আপনার ছেলে বেঁচে আছে, আপনি ধৈর্য ধরেন, বসেন। ওনার পর মা আমি মরি নাই, আমি বাইসে আছি, তুমি আমারে ক্ষমা করে দিও মা গো। আমার অর্থ সম্পাদের জন্য আমি সব বিলাসিত হয়ে গেছিলাম মা গো। আমি এমন অবস্থা হয়ে গেছিলাম, নামাজ রোজা কিছু করি নাই, তোমারও চিনি নাই। বাবা বাঁচতে আছো বাবা? হয় মা, আল্লাহ বাঁচাই রাখছে মা গো, মোরে বাঁচাই রাখছে। হয় মা গো, আল্লাহ বাঁচাই রাখছে। আমি তোমার লাগে অনেক অন্যায় করছি মা গো, তুমি আমারে মাফ করে দিও মা গো। সন্তানে অন্যায় করলে কিছু আমার মতো অন্যায় কোনো বেটা করবেন না মার লগে, এইরকমের বেটা তুমি কেউ করবেন না ভাই। অর্থ সম্পদের কারণে আমি অস্থির হয়ে গেছি, মায়ের চিনি নাই, গর্ভধারিণী মা। আমার মতো আমাকে কেউ করবেন না দয়া করিয়া। বড় ভাই আমার করে সবকিছু খুঁয়েছেন, এখন বোঝেন আপনার কি আছে। মূলত তুমি যেটা কইছো ওইটাই সত্য। আমি তো আর এতটা গভীরে যাই না, যেহেতু তুমি তো শিক্ষিত লোক, মসজিদের ইমাম, তোমার এগুলো মাথায় আছে, এতটা আমি আগে বলতে পারি নাই। তা সর্বশেষ কথা ছোট ভাই, তুমি যেটা আমারে বুঝাইছো ওইটাই সত্য। এতদিন আমি ছিলাম ভুল জগতে, ঠিক আছে? তবে আশা করি তোমার এই কথার মাধ্যমে আমি ভুল জগৎ থেকে ফিরে আসবো। আর দ্বিতীয় আরেকটা কথা হলো যে আমাদের দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হলো এই যে আমরা মনে করেন অর্থ আবৃত্তির কারণে মানুষ বলে মনে করি না, আর নিজেকে অনেক মনে করো অনেক কিছু মনে করি। মসজিদ মাদ্রাসা এবং নামাজ রোজা থেকে সবসময় আমরা বিরত থাকি। অতএব এই জিনিসটা মাথায় রাখিয়া এই এদের মতো কিছু ছোট ভাই বাজারের আলেম বা মাওলানা বা হাফেজ এদের কথা শুনিয়া চলা মূলত ঠিক হবে, আমি এটাই মনে করি। আসসালামু আলাইকুম।